হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠে তৈরি করা যায়। আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হাতে কেটে চুষি পিঠা তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়, তাই অনেকেই কিন্তু এই পিঠা তৈরি করতে চায় না। বর্তমানে অনেকের ভিডিওতেই দেখতে পাচ্ছি অনেক পদ্ধতি অবলম্বন করছে, তবে আজ আমি সঠিক পদ্ধতিতে চুষি পিঠে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা ভালো করে ফুটিয়ে নেব, আর জলের মধ্যে দেব হাফ চা চামচ লবণ। চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এইখানে আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম জলের মধ্যে চালের গুঁড়োটা আস্তে করে দিয়ে দেব। চালের গুঁড়ো যতটুকু দেবেন সেই পাত্র করেই কিন্তু সেম পরিমাণ জল বা তার থেকে একটু সামান্য কম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট কাই তৈরি হবে। এইভাবে খুন্তি দিয়ে সমানে কিন্তু কাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো করে দেব, আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে চারদিকটা বেশ কাচিয়ে নিয়ে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে, তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। কত সুন্দরভাবে বেশ একটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার কড়াইয়ের থেকে সম্পূর্ণ কাইটা একটা থালার মধ্যে তুলে নিয়ে তারপর কিন্তু একটু ঠান্ডা করে নেব। হাতে সইবে ঠিক ততটুকুই কিন্তু ঠান্ডা করতে হবে, বেশি যেন ঠান্ডা না হয়ে যায়। এটা বেশ একটু ঠান্ডা হয়েছে, হাত দিয়ে মেখে নেওয়ার মতন। এবার ভালো করে কিন্তু একদম হাত দিয়ে ঠেসে ঠেসে আটা যেইভাবে মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে চুষিটা কিন্তু ততই ভালো হবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে আমি একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, আর সমস্ত চালের গুঁড়োর কাইটা থালার থেকে কিন্তু চলে এসছে। কত সুন্দরভাবে একটা দলা হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে, মনে হচ্ছে যেন আটা মাখা বা ময়দা মাখা হয়েছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে কাইটার কিন্তু ঢেকে দিতে হবে। এতে কি হবে, কাইটা বেশ নরম তুলতুলে থাকবে। আর ওইখান থেকে একটুখানি কাই হাতের মধ্যে নিয়ে তারপর মা ঠাকুমাদের দেখেছি হাতের তালুর মধ্যে একদম অল্প অল্প করে নিয়ে তারপর চালের গুঁড়ো ছড়িয়ে আস্তে করে 2 হাতের তালু দিয়ে একসাথে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম অল্প সময়ে কিন্তু অনেক চুষি তৈরি করা হয়ে যাবে। দেখতেই পাওয়া যাচ্ছে যে কত সুন্দরভাবে চুষিগুলো তৈরি হয়েছে। আমি আর একটা পদ্ধতিতেও দেখিয়ে দেব। এইখানে একটা বেলুন চাকি নিয়েছে, তার উপরে চালের গুঁড়ো একদম অল্প করে ছড়িয়ে দিয়েছি, আর কাইয়ের থেকে কিছুটা করে অংশ নিয়ে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু অল্প সময়ে একদম পারফেক্ট চুষি তৈরি হয়ে যাবে। এই দুটো পদ্ধতি হচ্ছে একদম পারফেক্ট পদ্ধতি। বর্তমানে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি এক একজন এক এক রকম পদ্ধতিতে চুষি তৈরি করছেন। সেটা কি করে সম্ভব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে চুষিগুলো চটজলদি কাটা হয়ে গেল। এইখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে কিছুটা কাই নিয়ে তারপরে ওপর দিয়ে হাতে প্রেসার করে একভাবে কিন্তু ঘষে দিতে হবে। দেখাই যাচ্ছে লম্বা লম্বা কিন্তু সুতোর মতন বেরোচ্ছে, এত সুন্দরভাবে চুষি তৈরি হচ্ছে না। আর হাতেরও প্রেসারটা দিতে হচ্ছে অনেকটাই পরিমাণ, একদম কিন্তু সুতোর মতন চুষি তৈরি হয়েছে। এটা কিন্তু দেখতেও ভালো লাগছে না, আর তৈরি করে খেলেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাহলে বোঝাই গেল কোনো রকম গ্রেটার বা ফুটো যে ঝাঁঝরিগুলো হয় তার মধ্যে কোনো দিনই চুষি সম্ভব না। চুষি কেটে নিতে নিতে এইদিকে আমি কিন্তু গ্যাসের ওভেনে দুধ বসিয়ে দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর যে কোনো পিঠে পায়েস তৈরির ক্ষেত্রে দুধ যত ঘন হবে ততই কিন্তু টেস্টি হয় খেতে। সব চুষিগুলো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর তৈরি হয়েছে।
আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করেও চুষিগুলো তৈরি করে নিতে পারেন। এইখানে আমি যে দুধটা ঘন করে জাল দিয়েছিলাম সেটা এবার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। কত সুন্দর ওপরে কিন্তু বেশ একটা ঘন সর পড়েছে। গ্যাসের ফ্লেম হাই করে দেব। এইখানে নিয়েছি পাটালি গুড়, আর দুধ তো আগে থেকেই বেশ ঘন হয়ে জাল দেওয়া ছিল। দুধটা এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইখানে কিন্তু আপনারা চাইলে এর মধ্যে আমল দুধও মিশিয়ে নিতে পারেন, তবে আমি দুধটা এত ঘন করে জাল দিয়ে নিয়েছি আর কিন্তু আমল দুধ ব্যবহার করিনি। চুষি পিঠার থেকে গন্ধটা যেন খুব সুন্দর আসে, সেই কারণে এইখানে 3-4টে এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পাটালি গুড়টা আমি একটু ভেঙে চুরে দিয়েছি। এবার দুধ তো ঘন হয়েই গেছে জাল দিয়ে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড় আর দুধ এবার আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পাঞ্চে ভাবটা কাটার জন্য দেব 1 চিমটে লবণ। লবণটাকে মিশিয়ে নেব। এই 1 চিমটে লবণ দেওয়াতে কিন্তু একদম টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। গুড় দুধ ঠিক এইভাবে জাল দেব, আর গুড় দেওয়ার পরেই কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, সেই কারণে আবারও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর এসছে। দেব একটা তেজপাতা। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কড়াইয়ের চারদিকে কিন্তু কত সুন্দর ঘন হয়ে গেছে দুধ জাল দিতে দিতে। চুষিগুলো যে কেটে রেখেছিলাম, এবার সেই চুষিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে করে গরম দুধে দিয়ে দেব। আগে দুধের মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে নিলে তাহলে কিন্তু চুষিগুলো কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না বা গলে যাবে না, সেই কারণে আগে গুড় আর দুধ ভালো করে জাল দিয়ে নিতে হয়। চুষিটা দিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে চুষিটাকে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন চুষিগুলো হয়ে গেছে, কি করে বুঝবেন? দুধের ওপরে কিন্তু চুষিগুলো ভেসে উঠবে, তখনই বুঝবেন যে পারফেক্ট চুষি তৈরি হয়েছে। আস্তে আস্তে বোঝাই যাচ্ছে যে চুষিগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠছে। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যেমন চুষির সুন্দর কালার এসছে তেমন কিন্তু গন্ধও বেরোচ্ছে। ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না যে চুষিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে, আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। চুষিগুলো কিন্তু একদম দুধের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝবেন যে চুষি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। গ্যাস অফ করে দেব আর একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে চুষি পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। চিতই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে এই চিতই পিঠাই তৈরি করতে গেলে কিন্তু বেশিরভাগ সময় ভীষণ ঝামেলায় পড়তে হয়। আজ করে দেখাবো গ্যাসের ওভেনে নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আতপ চালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি ব্যবহার করবেন। এরপর আতপ চালটার মধ্যে জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। যদি ওভারনাইট ভিজানো যায় তাহলে কিন্তু বেশি ভালো, তাছাড়া 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওভারনাইট। পরের দিন সকালে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার চালটা 6 থেকে 7 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব।
দেখাই যাচ্ছে চালটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। চাল ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে সম্পূর্ণ চালটা মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে দেব। চালের মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল। তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে এটাকে সম্পূর্ণটাই ঢেলে নেব। ব্যাটারের মধ্যে এবার দিয়ে দেব আমি পরিমাণ অনুযায়ী লবণ। চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা সামান্য একটু ব্যবহার বেশি করতে হয়। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ব্যবহার করব একদম অল্প পরিমাণ ময়দা। বড় চামচের 1 চা চামচ ময়দা ব্যবহার করেছি। চালের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। আমি এইখানে 1 কাপ চালের জন্য বড় চামচের 1 চা চামচ ময়দা ব্যবহার করেছি। এইবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু পিঠেটা একদম ফুলকো ফুলকো হবে। এর মধ্যে দেব সামান্য উষ্ণ গরম জল, যেহেতু ব্যাটারটা একদম কিন্তু ঘন হয়ে গেছে। ব্যাটারির মধ্যে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। কখনোর জন্যই ঠান্ডা জল ব্যবহার করবেন না। দেব ছোট চামচের 1 চা চামচ খাবার সোডা। খাবার সোডাটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। যখনই পিঠেটা তৈরি করবেন তখনই কিন্তু খাবার সোডাটা দিতে হবে। আগে কিন্তু কখনোই দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না। ঠিক এইভাবে খাবার সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারে বেশ একটু বুদবুদ উঠতে শুরু করবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু ব্যাটারটা পাতলা রাখতে হয়। দেখাই যাচ্ছে যে হাতার উপরে কিন্তু কোনো রকম মোটা একটা লেয়ার নেই, বেশ হালকা একটা লেয়ার পড়েছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। গ্যাসের ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপর একটা ছোট বাটির মধ্যে একটু সর্ষের তেল আর জল মিশিয়ে নিয়ে এবার একটা কাপড়ের টুকরো ভিজিয়ে তারপর এই বাটিগুলোর মধ্যে তেল আর জল মাখিয়ে নেব। যদি ব্রাশ থাকে তাহলে তো ভীষণ ভালো হয়। এইভাবেই তেল আর জল দিয়ে কিন্তু সব বাটিগুলোকে আমি একবার মাখিয়ে নিচ্ছি। বেশি কিন্তু কোনো রকম তেলের দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে হাতায় করে সমস্ত বাটির মধ্যে ব্যাটারগুলো আস্তে করে ভরে দেব। একটু সামান্য পরিমাণে কম রাখতে হবে, কারণ ব্যাটারটা যখন পিঠেতে পরিণত হবে তখন কিন্তু ফুলে বাটির উপরে বেরিয়ে আসবে। ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর একদম বুটবুটি হতে শুরু করেছে আর কত ফুলে উঠেছে, তাহলে ভাবতেই পারছেন যে পিঠেগুলো কত ফুলকো ফুলকো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, পিঠেগুলো কিন্তু একদম বলের মতন পুরো ফুলে উঠেছে। একটা সরু কিছু নিয়ে, যেমন চামচের পেছন দিক বা সামান্য ছুরি, যে কোনো কিছু দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু পিঠেগুলো উল্টে আসবে। এইভাবেই ওপরে পিঠা হবার জন্য একটু উল্টে দেব। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি আর একইভাবে সমস্ত পিঠেগুলো করে নিয়ে ফিরে এসেছি। তৈরি হয়ে গেল আজকের একদম ফুলকো ফুলকো চিতই পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।